সবাইকে শুভ সকাল। ভিডিওর শুরুতে আজকে চমক হতে চললো, দারুণ দারুণ ভিডিও হতে চললো। ভিডিওর শুরুতে দেখতে পাচ্ছি আমি কি বানাচ্ছি এই প্রসঙ্গের ভিডিও। আর হচ্ছে দেখুন পাহাড়ি অঞ্চল থেকে কী নিয়ে এসেছে দেখতে পাচ্ছে, টিপ বেগুন নিয়ে এসেছে। আজকে ভীষণ জমিয়ে জমিয়ে ব্লগিং করলাম। প্লিজ প্লিজ সবাই দেখো, স্কিপ করো না। চলো বন্ধুরা শুরু করছে এখান থেকে ভিডিওটি। আজ সকালটা এত ভীষণ খুশি লাগে, মনের শান্তি, খুব ভালো লাগা মুহূর্তগুলো। চলো বন্ধুরা লাল শাক রান্না করছি। গুড মর্নিং সবাইকে, আমার প্রিয় আপুদেরকে রান্না করছি। তো অনেক আপুরা দেখি যে শুধু হাত দেখে ভিডিও করে, শুধু দুই হাত দেখাই, দুই হাত দেখিয়ে ভিডিও করে, আর শুধু রান্না করে ভিডিও করে, আর ঝাড়ু দেওয়াগুলো ভিডিও করে। কিছু কিছু আপুরা আছে, আমাদের বাংলাদেশি যে আপুরা আছে তাদেরকে আমি সম্মান করে বলছি। আবার কিছু কিছু আপুরা আছে যে শুধু পা বা পিঠ দেখায়, আর ঘর গুছানো, বিছনা গুছানো, জামা গুছানো, রান্না বান্না, কিচেনে সমস্ত যে পরিষ্কার পরিচ্ছন্ন নিট ক্লিন ওগুলো দেখায়, চেহারা দেখায় না। আর এখন আমি এই আপুদের ভিডিওগুলো এত সুন্দর সুন্দর তারা ব্লগিং করে, এত সুন্দর সুন্দর থাম্বনেল টাইটেল, আমি কিন্তু কাউকে ফলো করি না। আমি আমাকেই বলছি, আমি যতটুকু শিখেছি ওখানে অ্যানালাইসিস একটা আছে, ওখান থেকে দেখে আপনি ফলো করেও ভিডিও করা যায়। ওখানে বলা আছে, ওখান থেকে ওনাদের মতো আপনি ভিডিও বানাতে পারেন। কিন্তু আমি না, ওটা ফলো করতে হলে হয় না, কারণ ওদের মতো থাম্বনেল দিতেও পারবো না, আর ওদের মতো ভিডিও করতে পারবো না, কারণ আমি ছোটোখাটো জব করি। পাশাপাশি আমি একটু সকালে একটু নিজেকে ভালো রাখার জন্য, ব্যস্ত থাকার জন্য ভালোবেসে আমি একটু এই কাজটা করছি। আর আমি হচ্ছে আমার ফুল চেহারা দেখাই, আমার লাইফস্টাইল, আমার রিয়েল লাইফস্টাইল, আমি যেভাবে থাকি। আমি পুরান জামা কাপড় হোক, খারাপ জামা তো আমি পরি না, রিচি জামাটা পরি না, হয়তো পুরান নাইটি বা গেঞ্জি, হয়তো বা আমার পুরানো থ্রি পিস, যেগুলো আমি অফিসে পরি না। অফিসে যখন যাই তখন একটু ভালো জামায় পরে যাই। তো যে প্রসঙ্গে বলতে চাই, কিছু কিছু আসলে ডাইরেক্ট বলে দেয় যে খারাপ জামা পরে ভিডিও করে, ভালো ভালো করে ভিডিও বানাও, নতুন নতুন জামা পরো, মেকআপ করো, আর কীরকম বৃষ্টি বৃষ্টি চেহারায় মানে ব্লগিং করে, আর খাবারগুলো দেখিও না, এভাবেই কমেন্ট করে না ডাইরেক্টলি। যে বলছে না, আমাকে ডাইরেক্টলি বলছে যে ও আমার ভিডিও দেখে কিন্তু কোনোদিন কমেন্ট করে না, আমারই পরিচিত। ওই জন্য খারাপ লেগেছে অবশ্যই, কিন্তু তার খারাপ লাগাটা কিন্তু আমি মাথায় করে নিয়েছি। চলো বন্ধুরা সবাইকে শুভ সকাল। তো আজকে সকাল থেকে কোনো কিছু কাজ শেয়ার করলাম না আপনাদেরকে, চা বানানো একটু শেয়ার করেছি। আর দেখতে পাচ্ছি বেসিনে এদের কতগুলো এতু বাসন হয়ে আসছে, এটা মাজবো। আর ওই দিকে দুই ছালায় এত মানে এটা নেই, গ্যাস নেই, নিবু গ্যাস, ওটা দিয়ে রান্না করছি। আর লাল শাক আর শিং মাছের ঝোল একসাথে রান্না করছি, লাল শাক ঝোল রান্না করছি। আর আরেক চুলায় হচ্ছে ডাল ভুনা হচ্ছে, কারণ ওগুলো তো নরম জাতীয় জিনিস, তাড়াতাড়ি রান্না হয়ে যাবে এই জন্য। তো চলো দেখতে থাকো আজকের ভিডিও। অনেক আপুদের ভিডিও এত সুন্দর সুন্দর ভালো লাগে, তাদেরকে দেখে এত ইন্সপায়ার হয় না। আমিও চাই ভালো ভালো ভিডিও করতে, কিন্তু আমি পারি না। ও যে বললাম ছোটোখাটো জব করি, জবের পাশাপাশি এই প্ল্যাটফর্মে কেন কাজ করছি, কারণ যাদের স্বামীরা বউদেরকে সময় দেয় না, একদম সময় দেয় না, তাদের জন্য আমার মনে হয় একদম নিজেকে ব্যস্ত রাখা ভালো, মোবাইল নিয়ে সময় থাকা ভালো, শুধু শুধু সংসারে অশান্তি না করাই ভালো, তাই না? তাই আমি এভাবে এই কাজগুলো করছি। দেখো আমার হাজব্যান্ড সব সময় সকাল উঠলেন চা নাস্তা খেয়ে মাঠে যায়, আবার দুপুর হলে অফিসে চলে যায়, আবার রাত্রিবেলাও দেরি করে আসে 9টা 10টায়। তার মানে ভাবতে পাচ্ছেন আমাকে বেশি একটা সময় দেওয়া হয় না। এই জন্য আমিও মনের কষ্টে এই প্ল্যাটফর্মে আসছি। প্লিজ প্লিজ সবাই একটু যে আমার ভিডিও দেখবে, আমার এই কথাগুলো শুনে অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন, ভালোবাসবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট পেলে আমি এত সুন্দর ভিডিও করার ইচ্ছা হবে, প্রত্যেক দিন ভালো লাগবে আপনাদের কমেন্ট দেখে দেখে। প্লিজ বন্ধুরা, অফিসে যাওয়ার আগে একটু গোড়গুলো মুছছি, না হলে ফুলুরগুলো আটালো হয়। পেনের শব্দ, এই যে অনেক পেনের শব্দ। তো পেনটা বন্ধ করি, আপনাদের জন্য একটু ভিডিও করার জন্য না হয় একটু 2 মিনিট কষ্ট করলাম। পেন ছাড়লে না এই যে
ফ্যান চালালে অনেক শব্দ হয় আর ভাজে আওয়াজ শোনা যায় একদম। ওই দিন যে অনলাইন থেকে জামা অর্ডার করেছিল, তো এই জামাটা একটু পরে নিলাম, এই জামা পরে নেই তো হচ্ছে খারাপ না, তো একটু ওই দিন ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে রেখে দিয়েছি। আমি আবার না ধুয়ে নতুন পরতে ভালো লাগে না। আর একটু শেয়ার করে যাওয়ার আগে যতপথ ব্যাগে যে ব্যাগ রেডি হয়নি এখনও। এই যে আমসত্ত্ব বানিয়েছিলাম, একটু দেখাই দেই, আবার বলবে দেখালো না। এই যে আমসত্ত্ব বানিয়েছিলাম, ফাইনালি হয়ে গেছে আমসত্ত্ব। এই যে চলো একটু দেখাই। এই যে পাতলা হয়ে গেছে, আর একটু মোটা দেওয়া দরকার আসছিল। এই যে এটাকে উঠাবো, একটু শেয়ার করবো। চাকু ছিল, এখন চাকু দোকানে আমার হাতি চাকু, এখন যাবো তাড়াহুড়ো করতেছে। আমি একটু হাত দিয়েই করে নিচ্ছি, এখন চাকু রান্না করে হাত দিয়ে করে নেই। এক ভালো জামা কাপড় ধুয়ে শুকা দিলাম, গোসল করে বের হলাম। এখন মুখে একটু সানব্লক লাগাবো, বাড়িতে ভাত ভারবো। এই যে দেখাই, এই যে জীবনে প্রথম। এ পুনঃ দেখা যাও, এই যে দেখে যাও কি সুন্দর। এই যে দেখো, এই যে এটা চকলেট, যে আমসত্ত্ব বানাইছি না ওই দিন, আমসত্ত্ব। এই যে এটা, হ্যাঁ এই যে আমসত্ত্ব বানাইছি ওই দিন। এই যে খুব ভালো লেগেছে, এটা এখন চকলেটের মতো কাটবো। আর এই যে খুশখুশি দাওয়া দিয়ে খেলছে, এটাকে ধরে আমি একটু ভুলে নেই। চেষ্টা দ্বারা আসলে আমাদের নাকি অনেক কিছুই সম্ভব। যে সয় সে রয়, চেষ্টা কখনো বিফলে যাবে না। ঠিক তেমনি আমার ইউটিউব চ্যানেলটাকে আমি চেষ্টা করব গ্রোথ করতে, আপনারা সবাই পাশে থাকবেন, সাপোর্ট করবেন। তো এটা যেরকম সুন্দর হয়েছে, আমার ইউটিউব বাবলি দিদির ব্লগ যেন সেরকম সুন্দর ঘুরে উঠতে পারে, তুলতে পারে সম্মানের সাথে, ভালোবাসার সাথে। প্লিজ প্লিজ সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলো, এই দেখুন বের হয়ে গেলাম, বাসায় রুমে থাকতে ভিডিও করার সময় পাই না, এখন বের হয়ে যাচ্ছি অফিসে। আবার রাত্রিবেলা এসে ভিডিও শেয়ার করব। আমার সাথে পপু দোকানে যাবে, যে ও দাদার সাথে দোকানে যাবে। থালা মেরে আসো। তো আজকে আমার বড়মশাই গুলিস্তান গেছে কাজে, ওটা পাটাও সাহেব, ওটা পাটাও মারে, ও পাটাও মারতে গেছে। চলো বাবা, দোকানে ফুচকুশোনার জন্য কিছু একটা কিনে দিব, তারপরে আমি অফিসে বেরিয়ে যাবো। আর আধা ঘন্টা মাত্র সময় আছে, আধা ঘন্টার ভিতরে আমাকে বেরোতে হবে। আসো, বলছি মামা, আচ্ছা মামা হাত ধরো। সাততলা থেকে নামতে নামতে এই যে হেপা তেপা হয়ে যায়। আর রোদ প্রচণ্ড, কখন বৃষ্টি আসে আর কখন রোদ, কখনো বৃষ্টি কখনো রোদ। সিঁড়ি দিয়ে নামার সময় কষ্ট হয় না, কিন্তু উঠতে অনেক কষ্ট হয়ে যায়। মামা কি খাবা? হ্যাঁ, এই যে মামাকে রেখে অফিসে যাই, সারাদিনের জন্য ওকে রেখে অফিসে যাই সারাদিন। হ্যাঁ, অনেক পা ব্যথার জন্য একদম পারতেছি না। সারাদিন পুরো 8 ঘন্টা 9 ঘন্টা দাঁড়িয়ে কাজ করেছি একসাথে। তো এই জন্য আজকে রান্না বান্না করবো না, ও যে আপনাদের দাদাভাই রান্না করবো, যে পেঁয়াজ রসুন ছিলতেছে, শুটকি ভর্তা করবে শুধু রাত্রিবেলা, আর কিছু রান্না করবো না। বাচ্চার জন্য আলাদা রান্না করাই আছে। দাও দেখাই দাও। রাত্রিবেলায় একটু শেয়ার করি এই যে কী জিনিস নিয়ে আসছে। এই যে রাত হয়ে গেছে, 9:30 বাজে, 9:30 ও আসছে, আমি আসছি 9টা। আমি আজকে 50, আমি একটু আগে বের হয়ে গেছি, 8টার সময় কাজ শেষ করে 7টায় বের হয়ে গেছি। এই যে হোক আমার যে পা ব্যথা আমি পালাতে পারতেছিলাম না। এই যে চিপ বেগুন, এই যে দেখাই, এটা হচ্ছে টিপ বেগুন, আমি বলি টিপ বেগুন। এই যে এটা টিপ বেগুন বলে না? হ্যাঁ, খুমকা তো আমার বাসায় বলে, খুমকা হচ্ছে আমাদের আদিবাসী ভাষায় বলে, ঘাড়োদের ভাষায় বলে হচ্ছে খুমকা। আর এটা টিপ বেগুন বাংলায় বলে টিপ বেগুন, তিতা বেগুন। টিপ মানে ছোটো ছোটো বেগুন। এই যে একটু দেখাই, ভালো করে দেখাই দেয়। এই যে এটা তিতা হয়, এটা বিচি আছে, আমি দেখাই। এই যে
পুরা বেগুনের মতোই বিচি, এই যে এই যে, কিন্তু এটা অনেক তিতা, অনেক তিতা। এই যে আর একটা দেখাই, তবে এটা অনেক টেস্ট। এটা শুটকি দিয়ে খাইতে হয় বেশি, না শুটকি দিয়ে ভাই, এটা মজা, কোনো কিছু দিয়ে মজা না এটা। এই যে পুরো বেগুনের মতো, মরিচের মতো। এই যে টিপ বেগুন বলে, অনেকেই বিচি ফেলে শুধু চামড়া রান্না করে। এই যে, কিন্তু আমার পুরাটাই ভালো লাগে, আমার বিচি সব ভালো লাগে। এটা এখন রান্না করবে না, এটা এখন রান্না করবে না, এটা হচ্ছে কালকে আমি রেসিপি দেখাবো। এটা এটা এখন ঠিক করে রাখবো, তারপরে কালকে বানাবো। এটা হচ্ছে টিপ বেগুন। সবাইকে বিকালবেলার উপরন্ত ভালোবাসা, সবাইকে সম্মান জানিয়ে আবার বিকালে একটু ভিডিও শুরু করছি। এটা বিকালও বলা যাবে না, রাত 9:30 বাজে। তো এখন একটু রান্না বান্না, সিম্পল রান্না বান্না করবো, শুধু শুটকি ভর্তা করবো, আর কুচকুচুনা খাবার তো আছে আলাদা। আর এইটার রেসিপি হচ্ছে আমি কালকে দেখাবো। এটার রেসিপিটা হচ্ছে একদম অন্যরকমভাবে বানাবো, তো কালকে শেয়ার করব এটা। এখন রাতটা 11:30 বাজে, আর রাত্রিবেলা তিতা জিনিস না খাওয়াই ভালো। তবে বানালে খাওয়া যেত, কিন্তু রাত্রিবেলা আর করবো না। এই যে এরকম করে করে, এই যে এরকম ঝুলি ঝুলি থাকে, দেখতে পাচ্ছে। এই যে এটা অনেক জায়গায় পাওয়া যায় আমাদের বাংলাদেশে, প্রত্যেকটা গ্রামের দিকে বেশি এটা হয়। আর অনেক অঞ্চলে পাওয়া যায় এগুলো বেশি, বান্দরবান, চিটাগাং, কক্সবাজার, প্রত্যেকটা না সব জায়গায় পাওয়া যায় না, মোটামুটি বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে এই যে এই জিনিসটা খায়। এটা বেশিরভাগ এটা আমরা আদিবাসী যারা উপজাতি তারা এই যে এটা খাই। এই যে এটা একটা সবজি, টিপ বেগুন। আপনি করলার চেয়েও খুব সুস্বাদু এটা। করলা তো তিতা, কিন্তু তার দিকে এটা বেশি অনেক টেস্ট। এই যে এটাকে এরকম করে করে বিচিটা এরকম তুলতে হয়। এই যে এই যে দাদা মাছ তো বাবা, তুমি কি করো? পুঁটি মাছ বাবা, পুঁটি মাছ, তোমার বাবা পুঁটি মাছ নিয়ে আসছে। তো অফিস থেকে এসে একদম পুরো গরম, রুমগুলা বিছনা ঠিক করব, পা ব্যথা, পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো এখন একটু হালকা আরাম পাচ্ছি ভিজিয়ে রাখার পরে, কিন্তু আমি দাঁড়াইতে পারতাছি না, দাঁড়ালে আমার কষ্ট হয়ে যায়। দাঁড়াইলে কষ্ট, একটানা 9 ঘন্টা দাঁড়ানো বাবা, আজকে অনেক কাজে চাপ গেছে, অনেক। বিছনা গুছাবো। এটা অন্য কালকে সকালে এটা রেসিপি বানাবো, কালকে ভাজি করব, শুটকি দিয়ে ভাজি আর ভর্তা করব। আজকে আর কাজে মন করতে চাচ্ছে না, তারপরে বিছনা গুছালাম। এই যে বিছনা গুছালাম আর ঘর ঝাড়ু দিলাম, আর পেন পছন্দ শব্দ একটু বন্ধ করে 2 মিনিট না হয় কষ্ট করে আপনাদের জন্য। চলো, পেনের এত শব্দ, আমি যখন ভয়েস ওভার দেই তখন এত কর শব্দ হয়। বাবারা বন্ধ করতেছে। আর এই যে ভাত দিয়ে দিই, আজকে ভাত খাওয়া দেখাবো না, প্রস্তুত। এই যে আমি খাবো, এই ঠুলে বসে বসে খাবো। তো হচ্ছে এই যে শুটকি ভর্তা, এই যে শুটকি ভর্তা, আর অল্প ভাত নিয়েছি, আজকে আর ভাত খাবো না, অল্প একটু শুটকি ভর্তা দিয়ে ভাত খেয়ে তারপরে খাবারটা সেরে ফেলবো। ভীষণ